আজকের টপিক ব্লাড প্রেশার হাই বিপি। তো এই হাই বিপির সম্বন্ধে যে এই ভিডিওটা যদি আপনি ব্যস্ততার কারণে মিস করে ফেলেন, তাহলে আপনার জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা হয়তো এখান থেকেই হয়ে যাবে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ রইল, কেননা আজকের দিনের হাই বিপি এমন একটা কমন সমস্যা যেটা প্রত্যেকের ঘরে ঘরে আছে। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের কাছে যাওয়ার পর আপনার বিপি চেক করছে, আপনার হাই বিপি, আপনাকে মেডিসিন করে দিচ্ছে, আপনাকে বলে দিচ্ছে সারা জীবন আপনাকে এই ওষুধ চালিয়ে যেতে হবে। সঙ্গে পরামর্শ কি দিচ্ছে, কাঁচা লবণকে বন্ধ করুন, না হলে আপনার এই বিপি কিন্তু কন্ট্রোলে থাকবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার এই হাই বিপিতে সারা বছর ওষুধ খেতে হবে, এই চিন্তার থেকেও আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি যদি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখতে পারেন। তো নমস্কার, বেটার দেন বেটার লাইফ জার্নিতে আমি নিউট্রিশনিস্ট ভবতোষ মণ্ডল আপনাদের সঙ্গে আছি। এমন সহজ 7টি খাদ্যের বিষয়ে আপনাদের এই ভিডিওটা বলছি। এই 7টি খাদ্য যদি আপনার খাদ্য তালিকায় যোগ করে ফেলতে পারেন, তাহলে অবশ্যই আপনি ধরে নিন যে মোটামুটি আগামী 3 মাসের মধ্যে আপনার হাই বিপির জন্য যে মুঠো মুঠো ওষুধ আপনি খাচ্ছেন সেটাকে অনায়াসে ছাড়তে পারবেন। তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে এই সমস্যাটা আসে কোত্থেকে একটু আপনাদের জানিয়ে রাখি। রাতে ঘুম ক্লিয়ার হচ্ছে না, মাঝে মধ্যে মাথাটা প্রচন্ড গরম হচ্ছে, হাত পায়ে রক মাঝে মধ্যে টান দিয়ে ধরছে। আপনার এই সমস্যা হচ্ছে, আপনি পাশের বাড়ি, আপনি একজন মহিলা হলে পাশের বাড়ির মহিলার সঙ্গে বা তার পাশে 4-5 জনে মিলে গল্প করছেন, আমার না কালকে রাত্রে ঘুম হয়নি, ওখান থেকে কি গল্প আসছে, আমারও সেম সমস্যা। আর এই যে যখন আপনাদের মধ্যে এরকম একটা আসর বসে, তার মানে কি, এটা একটা কমন সমস্যা, প্রত্যেকেরই থাকে। তো দীর্ঘদিন আপনি এভাবে অ্যাভয়েড করতে থাকেন, দেখুন আপনার যদি ঘুম ক্লিয়ার না হয়, যদি আপনার এই মাথাটা মাঝে মধ্যে প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, হাত পায়ে রক টানাটানি করছে, আপনার টয়লেট ক্লিয়ার হচ্ছে না, তবে অবশ্যই কিন্তু আপনার প্রেশার লেভেলকে প্রথমেই আপনি লোকাল যে এই মেজরিটিতে না বসে ডাক্তারের কাছে একটা চেক করিয়ে দেবেন। আর সেটার প্রয়োজন পড়বে না যদি আপনার খাদ্য তালিকায় এই খাদ্যগুলোকে আপনি যোগ করে ফেলতে পারেন। তবে সেই সঙ্গে সতর্কবার্তা প্রথমেই দিয়ে রাখছি, আপনার ব্লাড প্রেশার এতটাই হাই যে ডাক্তারের ওষুধ আপনাকে প্রতিনিয়ত 1টা বা 2টো করে নিতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমার এই ডায়েট চার্ট কিন্তু ডাইরেক্ট ফলো করবেন না, আপনার মেডিসিনকে সঙ্গে রাখবেন, তার সঙ্গে আপনি ডায়েট চার্টকে যোগ করুন। যখন দেখবেন যে না, মেডিসিন আপনার কমাতে যাচ্ছে, কারণ আপনার লেভেল আস্তে আস্তে ব্লাড প্রেশারের কমে আসছে, আর খাদ্যের পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে তুলুন, আস্তে আস্তে ওষুধের পরিমাণকে কমিয়ে নিয়ে আসুন। এইভাবে ধাপে ধাপে কিন্তু সারাবেন। একবারে ডাইরেক্ট আপনি খাদ্যে চলে এলেন আর এদিকে আপনি ওষুধকে বন্ধ করে দিলেন, আপনার সমস্যা হলে কিন্তু এই জন্য আপনিই দায়ী থাকবেন। মোদ্দা কথা হচ্ছে এটাই যে আপনি একজন সুপরামর্শ ডাক্তারের সংস্পর্শে থেকে কাজটা করবেন। তো বিপি কন্ট্রোলের 7টি মূল টপিকের মধ্যে প্রথম হচ্ছে কলা। কলা আপনি নিতে পারছেন এই কারণে, কলাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। এই পটাশিয়াম আপনার শরীরের যে সোডিয়াম আছে, এই সোডিয়ামকে কিন্তু শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। আর সোডিয়াম যখন আপনার শরীর থেকে বের হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার ব্লাড প্রেশার লেভেল কন্ট্রোলে আসতে বাধ্য থাকবে একরকম। তাই কলাকে আপনার খাদ্য তালিকায় যোগ করে দিন। নাম্বার 2, বিটে থাকা নাইট্রেট আপনার রক্ত নালীকে কিন্তু প্রসারিত করে দেয়, আর এর ফলে আপনার রক্ত চলাচলের লেভেল কিন্তু স্বাভাবিক আসে। আপনার রক্ত চলাচলের লেভেল স্বাভাবিক আসা মানে আপনার বিপি কিন্তু ধীরে ধীরে নেমে আসবে। তাই বিটকে আপনি আপনার খাদ্য তালিকায় যোগ করে ফেলুন। নম্বর 3, পালং শাক বা যে কোনো ধরনের সবুজ শাক। এই সবুজ শাকে কি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার হৃদযন্ত্রকে কিন্তু খুব ভালো রাখতে সাহায্য করে। আর হৃদযন্ত্রই যদি ভালো থাকে, আপনার প্রেশার লেভেল কিন্তু অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। নম্বর 4, খাদ্য তালিকায় ওটসকে যোগ করে ফেলুন। ওটসে থাকা দ্রবণীয় ফাইবার কি করে, আপনার কোলেস্টেরলের লেভেলকে কিন্তু সবসময় কন্ট্রোলে রাখে। আর কোলেস্টেরলের লেভেল যদি কন্ট্রোলে থাকে, আপনার শরীরের বিপি কিন্তু কন্ট্রোলে চলে আসবে। তাই আপনি ওটসকে অবশ্যই যোগ করে ফেলুন। নম্বর 5 কি, রসুন। রসুনের প্রাকৃতিক উপাদান আপনার রক্ত নালীকে শিথিল করে, যার ফলে আপনার রক্ত চাপ অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। তাই রসুনকে আপনার খাদ্য তালিকায় যোগ করে ফেলুন। নম্বর 6, কম চর্বিযুক্ত টক দই আপনার শরীরে ক্যালসিয়াম ও প্রোটিনের একটি ভালো উৎস। এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে আপনার শরীরে কিন্তু বেশ কার্যকরী ভূমিকা পালন করে, তাই একে আপনার খাদ্য তালিকায় যোগ করে ফেলুন। নম্বর 7, ডাল ও বিভিন্ন ধরনের বিনস। এই ডাল ও বিভিন্ন ধরনের বিনসের মধ্যে রয়েছে ফাইবার, পটাশিয়াম এবং উদ্ভিজ্জ প্রোটিন, যা আপনার শরীরে রক্ত চলাচলকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসার জন্য যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে। তো এই 7টি পয়েন্টের মধ্যে আপনি অলরেডি
কি কি আপনার খাদ্য তালিকায় যোগ করে রেখেছেন, না আপনি রাখেননি, এখন থেকে শুরু করবেন, এটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এখন থেকে আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে জানিয়ে রাখছি, আমি প্রতিদিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ভিডিও কলে রোগী দেখি, সেম ভাবে রাত্রেও 7টা থেকে 9টা পর্যন্ত ভিডিও কলে রোগী দেখি। আমার সঙ্গে যোগাযোগের নাম্বার এই যে আপনার স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো আপনার দিন খুব শুভ হোক। যদি মনে হয় ভিডিওটি আপনার কাজে আসবে, তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার, যেন ভবিষ্যৎ প্রজন্ম এই ভিডিওকে পায়। আর আপনি সাবস্ক্রাইবটা এই কারণে করবেন, কেননা বেটার দেন বেটার লাইফ জার্নি, এখানে প্রতিদিন আপনি এমনই ভালো থেকে ভালো কিছু টিপস পেতে চলেছেন। ধন্যবাদ, আপনার দিন খুব শুভ হোক।